মানে এক ছেলে এক মেয়ে। তা আপনি এখন যেখানে আছেন জামাই জামাইয়ের বাড়িতে থাকেন? মেয়ের জামাও সে প্রতিবন্ধী। এখন হচ্ছে ইনি ওই মেয়ে ওই ছেলে ভাইদেরকে নিয়ে গেছে ওদিকে সাহায্য সহযোগের জন্য। আসসালামু আলাইকুম, ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, কাজের ফাঁকে ঘুরতে ঘুরতে তো একটা পরিবারের কাছে আমরা যখন আসলাম, তো পরিবারটা খুবই অসহায়। যদিও আমি এই ধরনের ভিডিও সাধারণত কম করি, তো ভিডিওটা তৈরি না করে পারলাম না। এটা আমি এখন বর্তমানে আছি হচ্ছে সন্দ্বীপ পৌরসভা 4 নম্বর ওয়ার্ড। কাদের বাড়ি এটা? জামালদের নতুন বাড়ি। সন্দ্বীপ পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, জামালদের নতুন বাড়ি। এখানে একজন অসহায় মা আছে, তার সাথে আমরা একটু পরিচয় হব। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? সাবিয়া। আচ্ছা আচ্ছা। তো আপনার কে কে আছে পরিবারে? হ্যাঁ, মানে এক ছেলে এক মেয়ে। তা আপনি এখন যেখানে আছেন জামাই জামাইয়ের বাড়িতে থাকেন? আচ্ছা, আপনার স্বামী আছে? নাই নাই, মারা গেছেন না? এটা তো বহুত বড়। আচ্ছা দর্শক, আসলে ওনার বয়স হয়ে গেছে, উনি কথা বলতে পারতেছেন না। তো যাই হোক, তো আপনি আপনার মেয়ের বাড়িতেই থাকেন। আচ্ছা, তো মেয়ে জামাই কি করে? খুঁজে নাকি খা মানে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে উনি চলে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কি কি কথা বলতে চান? মানুষ কি আপনি সাহায্য করবে এরকম কিছু বলতে চাচ্ছেন? বলেন। আচ্ছা, মানে সহযোগিতা আছে এমনি কোনো কেউ যদি আপনাকে চাল ডাল কিনে দেয়, মানে রাজি আছেন? মানে এটাই তো আপনি চাচ্ছেন, যাদের মানুষ শুধু সহযোগিতা করে। আচ্ছা, যাক, মানে আল্লাহ তো তো সাহায্য করবে, তবে আপনি মানুষ যাতে আপনার পাশে আসে, কারণ আপনি যে এখানে থাকেন এটা তো অনেকে জানে না। আচ্ছা, তো এখানে আমাদের একজন প্রকৌশলী ভাই আছেন। আসসালামু আলাইকুম। আসলে এই কাজের ফাঁকে যখন মানে এই বিষয়টা আপনার চোখে পড়লো, তো কি মনে হয় আসলে? আমাদের তো প্রতিদিন আমাদের আশেপাশে এরকম অনেক অসহায় পরিবার আছে। তো এখানে যে একজন বৃদ্ধ মা আছেন, তো আপনি তো ওনার সম্বন্ধে কিছু তথ্য নিছেন, তো যদি একটু বুঝিয়ে বলতেন আমাদের। বিষয়টা হলো হচ্ছে এখানে পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে আমরা একটা জরিপ কাজে আসছিলাম। যাদের হচ্ছে ওই দুস্থ যারা পরিবার, এদেরকে কিছু মানে চলাফেরা করার জন্য, ট্রান্সপোর্ট যোগাযোগ করার জন্য, এদের কিছু করার জন্য এখানে আসছিলাম। হঠাৎ করে এর চোখে পড়লো, ঠিক আছে। কথা বলতে বলতে এই বিষয়টাকে জানালো আমাকে যে এই অবস্থা। আমি তাকে খোঁজখবর নিচ্ছিলাম কি অবস্থা। তো এর অবস্থা খুবই খারাপ। এর 4টা ছেলে আছে প্রতিবন্ধী, 4টা ছেলে প্রতিবন্ধী। মেয়ের জামাও সে প্রতিবন্ধী। এখন হচ্ছে ইনি ওই মেয়ে ওই ছেলে ভাইদেরকে নিয়ে গেছে ওদিকে সাহায্য সহযোগের জন্য। মানে এটার জন্য আসলে এটা আপনাকে করছে আর কি, যে এটা নলেজ দিয়েছে যে যদি কিছু যদি করা যায়, আপনারা যদি অন্য কেউ যারা আছেন যারা সাহায্য সহযোগিতা করতে চান এই ভিডিওর মাধ্যমে, তারা এনাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আসলে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, এখানে অসহায় যে মা আছেন, হ্যাঁ, আশা করি আপনারা ওনাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, এটা যোগাযোগ হচ্ছে সন্দ্বীপ পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, জামালদের নতুন বাড়ি। আপনার নাম কি বললেন? সাবিনা। ওনার নাম বললে হবে। আর আপনার জামার নাম কি? জামার নাম হচ্ছে মনির। তো ওনারা এখন আর কি বিভিন্ন জায়গায় গেছে সাহায্য সহযোগিতা মানে তোলার জন্য আর কি, মানুষের কাছে গেছে। তো আমরা এখন দর্শক এই ওনার নাতিনের বউর সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে, একটু ওখানে বলেন। আচ্ছা, একটু বলেন কি সমস্যা, বা উনি কিভাবে চলাফেরা করে, খাওয়া দাওয়া কিভাবে ব্যবস্থা? কোনোভাবে চলাফেরা করতে পারে না, এমনিতে ঘরে থাকে, আমাদের কাছে থাকে, আমাদের কাছে যা আনে তা তফিকে যা করে তাই খায়। আচ্ছা আচ্ছা। তো এখন আপনারা মানে কি বলতে চাচ্ছেন? আমার এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি, আপনাদের কি চাহিদা? সবাই যা দিবে তার কাছে সন্তুষ্ট। যদি কেউ যদি সাহায্য সহযোগিতা করে আপনারা নেবেন, তাই তো? যদি খুশি মনে কেউ যদি আপনাদের পাশে দাঁড়ায়। আচ্ছা, আপনাদের ঠিকানাটা একটু বলেন, এটা জায়গাটার নামটা বলেন। পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, পৌরসভা 4 নম্বর ওয়ার্ড, জামালের নতুন বাড়ি। আচ্ছা, জামালের নতুন বাড়ি। আর
আপনার নাম কি? আমার নাম জেরিনা। জেরিনা বললে তো সবাই চিনবে। হুম। আচ্ছা তো ঠিক আছে, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ওনাদের পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।